প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটি সম্পূর্ণ একটি সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 মার্চ 2025, 26 ফাল্গুন 1431। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা, শিক্ষাগত যোগ্যতা কেমন, বেতন স্কেল কত, আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে। সকল পরীক্ষার সময়সূচি, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার ফলাফল, শিক্ষামূলক তথ্য জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জরুরি প্রয়োজন যে কোনো বিষয়ে তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব, আশা করি সকলে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি ছিল পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার কাম প্যাসেঞ্জার ৩ বছর মেয়াদী চুক্তিভিত্তিক এর শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকায় বসবাসকারী প্রার্থী ব্যতীত, অর্থাৎ পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা, পিরোজপুর জেলার বাসিন্দা ব্যতীত অন্যান্য জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে। এই নিয়োগ পদ্ধতিতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ একটি অনলাইন ভিত্তিক নিয়োগ পদ্ধতি। পল্লী বিদ্যুৎ সমিতির অফলাইন আবেদন পদ্ধতির চেয়ে অনলাইন আবেদন পদ্ধতি অত্যন্ত সহজ। পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, ৩ বছর মেয়াদী চুক্তিভিত্তিক। এটি সাধারণত একটি চুক্তিভিত্তিক নিয়োগ। এখানে নিয়োগ পেলে ৩ বছর পর্যন্ত বলবৎ থাকবে। পদের সংখ্যা হলো 25টি। প্রবিস বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক মূল বেতন 14,700 টাকা। এছাড়া অন্যান্য ভাতা সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছর এবং প্রবিসে নিয়োজিত লাইন শ্রমিকের ক্ষেত্রে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে, সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে 4টি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার দক্ষতা থাকতে হবে। শারীরিক গঠন অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। মন মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে 10,000 টাকা সামর্থ্য থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না: পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা এবং পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় যে প্রার্থীরা রয়েছেন এই প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনের নিয়মাবলী বা শর্তাবলী: 17/3/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। 18 বছর কম বয়সীর ক্ষেত্রে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে হবে। অনলাইনে আবেদনের জন্য পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা: ফি জমাদানের শুরুর তারিখ 17 মার্চ 2025 এবং শেষ তারিখ 8 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এই সময়ের ভিতর আবেদনটি অবশ্যই করতে হবে। উক্ত সময় ব্যতীত আবেদনপত্র গৃহীত হবে না। অনলাইনে আবেদনপত্র সাবমিট হওয়ার পর 72 ঘন্টার ভিতর ইউজার আইডি সম্বলিত প্রার্থীগণ টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে পারবে। নির্ধারিত তারিখ এবং সময়ের পর ফর্ম পূরণ বা টাকা জমা দেওয়ার কোনো সিস্টেম থাকবে না। এখানে সাধারণত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের
আশেপাশে স্কুল কলেজে অনুষ্ঠিত হবে। তাই অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। লিখিত পরীক্ষায় পাশকৃত প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। মৌখিক পরীক্ষায় পাশকৃত প্রার্থীগণ চূড়ান্ত নিয়োগ বলে গণ্য হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। ধন্যবাদ সকলকে।